বিশ্বাস থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, মহান আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাa'u ওয়াদ-ضَرَّاءُ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'াহু ওয়াল্লাযীনা আমানু মা'াহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বললেন, আম হাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছো, ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাহ, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জান্নাতে প্রবেশ করাবে? তোমরা কি এটা ভেবে নিয়েছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে? খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা, তোমাদের পূর্বে যাদেরকে পাঠিয়েছিলেন তাদের প্রতি যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসেছিল, এই যন্ত্রণার কারণে তারা একটা সময় নবী এবং তার সাথীগণ বলছিল, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা তারা সহ্য করছিল, তারা টিকতে পারে নাই, তারা সহ্য করতে পারে নাই। তারা একটা সময় বলছে, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কোথায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে আছে, আমার সাহায্য অতি নিকটে আছে। তারা সহ্য করতে পারে না, আল্লাহর সাহায্য চাইছে কিন্তু আল্লাহ দেন নাই। তাদেরকে আশ্বাস দিয়েছে যে ধৈর্য হারা হলো না, আমার সাহায্য অতি নিকটেই আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ সে কথাই বললেন, মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। আমাদেরকে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে দয়া করেন না যে ব্যক্তি মানুষের উপরে রহম করেন না, দয়া করেন না। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, সেই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন না। যদি আপনি লক্ষ্য করে সমাজের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যারা মানুষের প্রতি দয়া করে না, যারা মানুষের প্রতি জুলুম করে, তারাই দেখতে আমাদের কাছে মনে হয় ভালো আছে, এমনটা আমাদের মনে হয়। কিন্তু আসলে কিন্তু তা না। শান্তি টাকা দিয়ে আসে না, সুখ শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না। সুখ শান্তি হলো মনের সুখ শান্তি, সবচেয়ে বড় সুখ শান্তি। টাকা পয়সার মালিক, অভাব টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সে ঠিকমতো খানা খাইতে পারে না। ডাক্তার বলছে তারা খানা বেশি গেলে সে অসুস্থ হয়ে পড়বে, এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে উঠাই নিয়ে গেছে। স্ত্রী নিয়ে শান্তি নাই, সন্তানগুলি কথা শোনে না, সন্তানগুলি নিয়ে শান্তিতে নাই। এটা তো আছে, আছেই। এরপরে সেই ব্যক্তি জুলুম করার কারণে দুনিয়াতেই বুঝবে। যদি দুনিয়াতে নাও বুঝতে পারে, সে কবরে অবশ্যই বুঝবে। যদি কবরে না বুঝতে পারে, তাহলে হাসরের মাঠে বুঝবে। যদি হাসরের মাঠে নাও বুঝতে পারে, আল্লাহ তাকে দর্জ করে ছাড়বেই, সে জাহান্নামে যেয়ে বুঝবে। জুলুম কত বড় ভয়াবহ কাজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এজন্য জুলুম তো করা যাবেই না, মানুষের প্রতি দয়া করতে হবে। কি করতে হবে? দয়া করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক বেদুইন আসলেন। ফাকালা তুকাব্বিলুনা সিবিয়ান, এক বেদুইন এসে বললেন, ফামা নুকাব্বিলুহু, তোমরা কি বাচ্চাদেরকে আদর করো? আমাদের একটা স্বভাব হলো বাচ্চাদের সাথে আমরা দুর্ব্যবহার করি, বাচ্চাদেরকে আমরা ভালোবাসি না। অথচ বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, তোমরা কি বাচ্চাদেরকে ভালোবাসো? বাচ্চাদেরকে আদর করো, চুমো দাও? তোমরা মুতাব্বিলহু, এটা তো আমার ভালো লাগে না। আমি বাচ্চাদের আদর করি না, আমি বাচ্চাদের চুমো দেই না, এটা আমার ভালো লাগে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া আমলিকু লাকা আন নাযাল্লাহু মিন কলবিকা রাহমা, এই ক্ষমতার মালিক তো আমি না, এই ক্ষমতার মালিক তো আমি না।
আল্লাহ সৃষ্টি যা কিছু আছে সব কিছুর উপরেই আপনাকে দয়ার নজরে দেখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজ্জিবাত ইমরাতুন ফি হিররা, এক মহিলাকে শাস্তি দেওয়া হবে একটি বিড়ালের কারণে। কিসের কারণে? বিড়ালের কারণে শাস্তি দেওয়া হবে। সে জাহান্নামে যাবে। একটি বিড়ালকে সে বেঁধে রেখেছে, হাত্তা মাতা ফাআমসাকাতহা, সে বেঁধে রেখেছে বিড়ালটিকে, হাত্তা মাতা, বিড়ালটি মারা গেছে। শাস্তি দিবে, জাহান্নামে যাবে। কেন যাবে? বিড়ালটিকে সে বেঁধে রাখছে, হাত্তা মাতা, বিড়ালটি মারা গেছে। সে বেঁধে রাখার পরে ফালাম তাকুন তুতইমুহা, বেঁধে রাখছে, যদি খাবার দিত, খানা খাইতো, বেঁচে থাকতো, কিন্তু সে খাবার দেয় নাই। ওয়ালা তুরসিলুহা হাত্তা তাকুলা মিন খাসাসিল আরদ, যদি বেঁধে না রাখতো তাহলে সে জমিনের কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকতো, কিন্তু সে খাবার না দেওয়ার কারণে বিড়ালটি মারা গেছে। ফলে মহিলা জাহান্নামে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, পক্ষান্তরে দেখেন আরেকটা অবৈধ মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছে একটি কুকুরের কারণে। কিসের কারণে? কুকুরের কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফিরাত ইমরাতুল মুমিশা, অবৈধ পথের এক মহিলাকে ক্ষমা করা হয়েছে একটি কুকুরের কারণে। মাররাত বিকালবিন, একটি কুকুরের কারণে। আল্লাহ রাসূলকে ইয়ালহা, কুকুরটি জিহ্বা বের করে তার পিপাসা প্রকাশ করছিল। একটা ইদারার পাশে কুকুর জিহ্বাটা বের করে সে পিপাসা প্রকাশ করছিল। সে ইদারার মধ্যে লাফ দিবে আবার ফেরে, লাফ দিবে আবার ফেরে। মহিলা বুঝতে পারছে যে কুকুরটি পিপাসিত আছে। হাত্তা ইয়াকুলাবুল আকাশু, মহিলা বুঝতে পারছে। ফানাজাত তুফাহা, ওই মহিলা তার পায়ের মোজা খুললেন। সাধারণত আরবীরা চামড়ার মোজা পরে। ফাআলসাকাতহু বিখিমারিহা, এবং তার ওড়না দিয়ে মোজাটাকে বাঁধলেন। ওয়ানাযাআত লাহু মিনাল মা, এবং ওই মোজা, ওড়না এবং তার মোজাটা ইদারার মধ্যে ফেললেন, পানি উঠায় পান করাইলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন, ওই মহিলা জীবনের গুনাহকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মহিলাটা ছিল অবৈধ পথের মহিলা, যা আমাদের ভাষায় বেশ্যা। তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লানা ফিল বাহরে বাহায়ানে আদওয়ান, পশু প্রাণীর প্রতি দয়া করাতে আমাদের জন্য নেকি রয়েছে। পশু প্রাণীর প্রতি দয়া করাতে আমাদের জন্য নেকি রয়েছে। ওয়ালিকুল্লি কাবদিন রাতবা আজরুন, এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া করাতে আমাদের জন্য নেকি রয়েছে। উল্লেখ্য যে পশু প্রাণীর প্রতি দয়া করাতে আমাদের জন্য নেকি রয়েছে, তবে উল্লেখ্য যে সাপ, বিচ্ছু, ইঁদুর, চিল, বড়কাক, কালা কুকুর এগুলি মারা যাবে। আবার বলছি, সাপ, বিচ্ছু, ইঁদুর, বড়কাক, চিল, কালা কুকুর এগুলি মারা যাবে। অন্য যত প্রাণী আছে এই প্রাণীর প্রতি দয়া করাতে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি রেখেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দয়া করতে হবে। সমাজের মধ্যে অসহায় এতিম বাচ্চাগুলি আছে, এদের প্রতি রহমের নজরে তাকাইতে হবে, ভালোবাসার হাত বাড়াই দিতে হবে, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে, বিশেষ করে এতিমদের। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নাওয়াকিফুল ইয়াতীমি ফিল জান্নাহ, যে ব্যক্তি এতিম লালন পালন করবে সে জান্নাতের মধ্যে আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এতিম লালন পালন করবে সে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবে। হাদা ওয়া আশরাবি সাবাবাতি ওয়াল উসতা ওয়া খরাজা বাইনাহুমা শাইআ, সে মধ্যমা আঙ্গুল ও তর্জনী
যদি শরীরে কোনো অঙ্গ অসুস্থ হয় তাহলে পুরো শরীরটা বিশালী বা লুকুম্মা জ্বরে আক্রান্ত হয়ে যায়, ঠিক কিনা? আপনি যখন কোথাও ব্যথা পাবেন, একটা চোট পাবেন, তো ওই ব্যথার কারণে কিন্তু আমরা জ্বর এসে যায়, ঠিক কিনা? তো জ্বর যখন আসে পুরো শরীরটা কিন্তু গরম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মুমিন, সারা পৃথিবীর মুমিন একটা দেহের মতো। কোনো ভাই যদি কষ্ট পায় আপনার অন্তরে কষ্ট লাগতে হবে। এখন আপনার যদি অন্তরে যদি কষ্টের জায়গায় খুশি হয় তাহলে কি হবে? আপনি মুমিন থাকলে তাহলে জান্নাতে যাওয়া লাগবে। একজন মুমিন ভাই কষ্টে আছে আর আপনি খুশি হচ্ছে, এতে বুঝতে হবে আপনার ভিতরে মুমিনের গুণ নাই। মুমিনের গুণ হলো সে যখন কষ্টে আছে আপনার অন্তরে কষ্টটা লাগতে হবে, সেই একই ব্যথায় ব্যতীত হইতে হবে। সম্মানিত মুসলিম, মুমিনদের প্রতি পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি এগুলি থাকতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, পুরো পৃথিবীর মুমিন কারাজুলুন ওয়াহিদ, একটা দেহের মতো, একটা দেহের মতো। ইনিশটাকা আইনুহু ইশটাকা কুল্লুহু, যদি তার চোখে ব্যথা হয় ইশটাকা কুল্লুহু, পুরো শরীরটাই ব্যথা অনুভব করে। আপনার যেখানে একটু ব্যথা লাগুক পুরো শরীরটাই কিন্তু অনুভব করে। শরীরের যেখানেই ব্যথা লাগুক, ঠিক কিনা? ব্যথা লাগে। এরপরে ডাক্তার বললেন ইশটাকা রাসুহু ইশটাকা কুল্লুহু, যদি কোনো ব্যক্তির মাথায় ব্যথা হয় পুরো শরীর সেই ব্যথাটা অনুভব করতে পারে। আর কখন ধরে আপনি অনুভব করার দূরের কথা, আরো যদি কেউ ইচ্ছা করেই যদি কাউকে ব্যথায় পতিত করে তাহলে তার কি হবে? সম্মানিত মুসলিম, এই নীতি ত্যাগ করতে হবে। দেখেন, ইন্নাহু কানা ইযা আতা বুসাইলু আও সাহিবিল হাজ্জা, যখন